কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 85তম প্রয়াণ দিবস পালন করল কাটোয়া মহকুমা তথ্য সংস্কৃতি দফতর। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে কাটোয়া তথ্য ও সংস্কৃতি দফতর ও কাটোয়া পৌরসভার যৌথ ব্যবস্থাপনায় শুক্রবার বিকেলে কাটোয়া সংহতি মঞ্চে কবিগুরুর প্রয়াণ দিবস পালন করা হয়। সংহতি মঞ্চে আমাদের প্রিয় কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে আজকে কাটোয়া তথ্য সংস্কৃতি দপ্তর এবং কাটোয়া পৌরসভার যৌথ উদ্যোগে স্মরণ সভা অর্থাৎ তাদের সম্মাননা জ্ঞাপনের জন্য আজকের এই অনুষ্ঠান। আজকে সকলেই আমরা একত্রিত হয়ে কাটোয়া পৌরসভার সমস্ত কাউন্সিলরবৃন্দ এবং সমস্ত কর্মচারী এবং সেই সঙ্গে আজকে উপস্থিত ছিলেন মাননীয় বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয় এবং উপস্থিত ছিলেন মাননীয় মহকুমা শাসক এবং তথ্য সাংস্কৃতিক আধিকারিক এবং সমস্ত দপ্তরের কর্মীরা এবং যারা পারফর্ম করবে তাদের অভিভাবক এবং তারা সকলেই আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য। অনুষ্ঠান চলছে এবং অনুষ্ঠান আশা করি আপনাদের সকলের ভালো লাগছে বা যারা এসছে তারা খুব ভালোভাবেই পারফর্ম করবে এবং করছেও। আজকে রবীন্দ্রনাথকে স্মরণ করতে পেরে, বিশেষ করে আজকের দিনে রবীন্দ্রনাথ কত প্রাসঙ্গিক, তার চিন্তাভাবনা কত সুদূর প্রসারী এবং আমরা বাঙালি হয়ে কত দূর তাকে মনে রাখতে পারছি, সেটাই আমাদের সব থেকে আজকে জানার বিষয়। আমরা যতদিন বেঁচে থাকবো এবং বাংলা যতদিন বেঁচে থাকবে, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের মধ্যে ততদিন তিনি জীবিত থাকবেন। সুতরাং তার প্রয়াণ দিবসে আমরা এইটুকুই কামনা করি, প্রত্যেকটা ভারতবাসী, প্রত্যেকটা বাঙালিকে যেন রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ রাখেন, স্মরণ করেন, কেন আমরা বাঙালি হিসাবে রবীন্দ্রনাথকে পেয়ে আমরা গর্বিত। নৃত্য, সঙ্গীত পরিবেশন সহ কবিতা আবৃত্তি ইত্যাদি বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কাটোয়াবাসী। কাটোয়ার তথ্য ও সংস্কৃতি আধিকারিক সুস্মিতা মুখার্জি বলেন, কবিগুরু আমাদের চিন্তনে মননে রয়েছে। তিনি আমাদের বাঙালির আবেগ, তাকে বাদ রেখে আমাদের কোনো কিছুই নেই। পরবর্তী প্রজন্মও যেন একইভাবে চিনতে পারে, জানতে পারে, তার লেখা পড়তে পারে এবং সমাজে কবিগুরুর যে প্রাধান্য সেটা যেন বজায় থাকে। এই উদ্যোগেই সরকারের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মহকুমা তথ্য সংস্কৃতি দপ্তর কাটোয়া ও কাটোয়া পৌরসভার যৌথ আয়োজনে আজ আমরা কবিগুরু স্মরণে শীর্ষক একটি অনুষ্ঠান করছি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে। প্রত্যেক বছরই হয়, রাজ্য জুড়ে অনুষ্ঠানটি হচ্ছে, কলকাতাতে অনুষ্ঠানটি হচ্ছে, সব জায়গায় অনুষ্ঠান হচ্ছে। আজকে কবিগুরুর গান, আলোচনা সভা, আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদির মধ্যে আমরা কবিগুরুকে স্মরণ করছি। এই যে অনুষ্ঠানগুলি মনীষীদেরকে স্মরণ করা, কতটা তাৎপর্য? আমরা দেখুন, কবিগুরু আমাদের চিন্তনে মননে সবসময় রয়েছেন। তিনি বাঙালির আবেগ, তাকে পরবর্তী প্রজন্ম যেন একইভাবে চিনতে পারে, জানতে পারে, তার লেখা পড়ে এবং সমাজে কবিগুরুর যে প্রাধান্য সেটা যেন বজায় থাকে, তার জীবন দর্শন যেন মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা হয়, সেই জন্যই আমরা এই অনুষ্ঠানগুলো করি। এটাই সরকারের উদ্যোগ। পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত বাংলার মাটি বাংলার জল গেয়ে অনুষ্ঠানের সূচনা হয়। তারপর কবিগুরুর প্রতিকৃতিতে মাল্যদান করেন উপস্থিত সকলে। অতিথি বরণ, প্রদীপ প্রজ্বলন এবং উদ্বোধনী সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। মহাপ্রয়াণ দিবস পালিত হচ্ছে, তখন ভারতবর্ষের কিছু মানুষ তারা বাংলা ভাষা নাই বলে প্রশ্ন তুলেছেন। এটা ঘটনা যে কবি ঈশ্বর গুপ্ত পর্যন্ত বাংলা ভাষা প্রকৃতপক্ষে সংস্কৃতের সঙ্গে যুক্ত ছিল। সংস্কৃত মুক্ত করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং শুদ্ধ বাংলা ভাষায় দীর্ঘ 60 বছর ধরে তার যা বাংলা ভাষাকে দেওয়া, শুধু কবিতা নয়, একটা ভাষার যত দিক থাকে সমস্ত দিক দিয়েই তিনি বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছেন এবং বাংলা ভাষা ভারতবর্ষের 8ম তপশিলিতে স্বীকৃত ভাষা। তার জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান কম নয়। তিনি যদি
জীবিত থাকতেন আরো কিছুদিন, তাহলে বাংলা ভাষা আরো সমৃদ্ধ হতো। তিনি শুধু বাংলার নন, একসময় তিনটে দেশে ভারতবর্ষের জাতীয় সঙ্গীত তার লেখা, বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছিল, বর্তমান সরকার সেটাকে মানেন না। ঠিক তেমনি শ্রীলঙ্কার যে জাতীয় সঙ্গীত, তার মূল রচনাটা তিনি তৈরি করে দিয়েছিলেন। এরকম একজন মানুষ, তার মহাপ্রয়াণ দিবস আমরা তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এবং তিনি যাতে বাঙালি অন্তরে তথা ভারতবর্ষের মানুষের অন্তরে চিরকাল জাগ্রত থাকেন তার জন্য আবেদন করি। অনুষ্ঠানের শুরুতে বৃক্ষরোপণ করেন উপস্থিত সকলে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি, কাটোয়া পৌরসভার পৌরপ্রধান সমীর কুমার সাহা, কাটোয়া মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক সুস্মিতা মুখার্জি সহ অন্যান্য আধিকারিক, পৌরকর্মী ও বিশিষ্টজনেরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। এখানে পাবেন বিবাহ উৎসব ও উপহারের জন্য হালকা থেকে ভারী সব ধরনের সোনা, রূপা ও হীরার গহনার অফুরন্ত সম্ভার। পুরানো সোনার গহনার বদলে পেয়ে যাবেন HUID হলমার্ক যুক্ত নতুন সোনার গহনা। এছাড়াও রয়েছে মান্থলি স্কিমের সুব্যবস্থা। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।